18 সেপ্টেম্বর 2024 ফার্মগেট এলাকায় একটি ব্যারিং প্যাড পড়ে। সেখানে কেউ মারা যায়নি। সরকার চুপচাপ বসেছিল, দেখছে কে কখন মারা যাবে, আর মারা যাওয়ার পর ঠিক তাকে 5 লাখ টাকা দিবে আর বলবে তোমাকে একটা চাকরি দেওয়া হবে। আর এভাবেই চলে একটা দেশের শাসকদের নিয়ম নীতি। একটা দেশ চলে এভাবে। মেট্রো রেল চালু হয়েছিল মূলত রাজধানীর চরম দুর্ভোগ কমাতে, আর এই প্রকল্প শুরু করে 2010 সালের দিকে পরিকল্পনা করে, আর 13 থেকে 16 সালে এটা নির্মাণ কাজ শুরু করে। কিন্তু এটা নির্মাণ কাজ তো শুরু হয়েছে, শেষও হয়েছে, কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে সরকার কখনোই চিন্তা করেনি। তৎকালীন আমলের সরকার যে ছিল শেখ হাসিনা, তার আমলেও কোনো চিন্তা হয়নি। বর্তমান সরকার যে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও এটা নিয়ে কোনো চিন্তিত না। জনগণ আসবে, যাবে, খাবে, মরবে, তাতে কার কি আসে যায়। যখন 18 সেপ্টেম্বর 2024 সালে ফার্মগেট এলাকায় ব্যারিং প্যাড পড়ে যায়, তখন ছিল তাদের উচিত কিভাবে এটার সমাধান করা যায়। কারণ নেক্সট টাইম এখান দিয়ে তো মানুষ চলাচল করবে, তার উপর দিয়ে মেট্রো যাবে, মানুষ যাত্রী নিয়ে যাবে, কিন্তু সরকার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এই জিনিসটা যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। আজকে একজন মারা গেছে। একজন মানুষের মৃত্যুর, শুধু একজন ব্যক্তির মৃত্যু না, পুরো সমগ্র বাঙালি জাতির, বাংলাদেশিদের নিরাপত্তার প্রশ্নের মুখে আপনারা তুলেছেন। বিশেষ করে এখন আপনারা যারা ক্ষমতায় আছেন, তারা কোন কচুর মাথাটা করতেছেন? দেশের জনগণের নিরাপত্তার জন্য কোন কচুর মাথা করেছেন? শুধুমাত্র আঙুল চুষেন আর বিদেশ সফর করেন। এগুলোতে তো একটা দেশ চলে না। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এই জিনিসটা কি আপনাদেরকে শেখাতে হবে? অমুক সরকার করে গিয়েছে, সেজন্য আমি এটা দায়ভার নিব না, বিষয়টা এরকম না। আমি ক্ষমতায় থাকলে কোথায় কোথায় ত্রুটি আছে এটা খুঁজে বের করতে হবে। একটা দেশ চলে জনগণের জন্য, আর যদি আমি সেই জনগণকেই নিরাপত্তা দিতে না পারি, আমি কচুর জন্যটা কি সিটে বসে আছি? আমি তো সরকার প্রধান এই জন্য হই না, তারা আমাকে এই জন্য বানায় না যে আমি এখানে বসে বসে আঙুল চুষবো, দুধ কলা দিয়ে ভাত খাবো আর জনগণকে বাস মারা দিব। আমি সরকার হই এই জন্য জনগণকে যেন আমি সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাদের সুবিধা অসুবিধাগুলো আমি সঠিকভাবে তাদেরকে সুবিধা দিতে পারি, অসুবিধা হলে তার সুবিধা করে দিতে পারি। কিন্তু আপনারা সবসময় এই দেশের জনগণকে বাস মারা দেন। দেশের ভিতরে যেই পরিমাণে অরাজকতা সৃষ্টি হয়েছে, তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আপনাদের কি মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কি উচিত ছিল না যখন 18 সেপ্টেম্বর 2024 সাল উনি ক্ষমতায় তখন থেকেই আছে, তখন থেকে যেহেতু এই সমস্যা দেখা দিয়েছে, তাহলে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে এগুলো কীভাবে সলভ করা যায়, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা নিয়ে ওনার কাজ করার দরকার ছিল না? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা আমাকে উত্তর দেবেন। আর এই সমস্যার জন্য শুধু সরকার দায়ী না, আমি এবং কি আপনিও দায়ী। কারণ আমরা আমাদের অধিকার আদায় করার জন্য যোগ্য শাসক নির্বাচন করতে পারিনি। আর এই জন্যই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা কি মনে করেন?